হ্যালো মাই ফ্যামিলি, আজকের ব্লগটা তোমাদের রাত থেকে শুরু করছি। রাত 12টার সময় তোমার দাদাভাইয়ের আজকে বার্থডে, তো রাত 12টার সময় ওকে একটুখানি আমরা সারপ্রাইজ দেবো। তো দেখো তোমার দাদাভাইকে রাতেবেলা গোলাপটা দিচ্ছি আমি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বড়মশাইয়ের জন্য নিয়মত থেকে কেক নিয়ে চলে এসেছি। আর বড়মশাই তো চোখ ঘুমে খুলতে পারে না, যে ননদিনী আর বড় ননদিনী ছেলে চলে এসছে, যে ছোট ননদিনী এসছে। দাদা ভাইয়ের জন্মদিন বলে কথা, ননদিনীরা সবাই এসছে। ওঠেন ওঠেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড। যা মামারা যা, মোম ক্যান্ডেলটা নিবাও, ইয়াও কয়া দিতে হয়। বড়মশাই এখন বাবা মার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। ওফ, কতদিন পর বাবা মার কাছে প্রণাম করছে। আর এই যে সকালবেলায় একটা ঘটনা ঘটেছে, সকালবেলা সব পুচকেগুলোকে নিয়ে এবার আমরা বার্থডে আবার সেলিব্রেশন করছি। কারণ পুচকেগুলোকে আমরা বলেছি, এই বড় পুচকেটাতে ছিল, কিন্তু আমার দিদির মেয়ে মাম্মাম আর ওই ছোটো পাকুমা ও কিন্তু ছিল না, ঘুমিয়ে পড়েছিল। আর ওরা আর দিদির মেয়েকে আসতে দেয়নি এত রাতে, তো ওর জন্য ওদেরকে বলেছি ইঁদুরে কেকটা খেয়ে নিয়েছে, সেজন্য সকালবেলা কেকটা কাটা হবে। দিয়ে ওর মানে আমার দিদির মেয়ে তো যা, দিদির মেয়ের সামনে যা আমার বড়মশাই অ্যাক্টিং করেছে, পুরো মনে হচ্ছে সত্যি সত্যি মনে হয় ইঁদুরে কেক খেয়ে নিয়েছে। তো এই যে সকালে সকালে একটু রেডিও হয়ে গেছি, তোমার দাদা ভাইয়ের জন্মদিন বলে কথা, একটু পুজো না দিলে হয় বলো। আমাদের এখানে সিদ্ধেশ্বরী বাড়িতে চলে যাচ্ছি, আমার বড় মেয়েদের ছেলেও যাবে, ওকে নিয়ে যাচ্ছি পুজো দিতে। আর এই যে আমাদের সিদ্ধেশ্বরী মা কালনায় সিদ্ধেশ্বরী মা খুব জাগ্রত, যে মার কাছে চলে এসেছি পুজো দিতে। আর বড়মশাইয়ের জন্মদিন বলে কথা, পুজো না দিতে আসলে মনটা একটু খারাপই লাগে। আর পাশে উল্টো দিকে আরেকটি কালী মন্দির আছে, সেখানেও এসেছি পুজো দিতে। তো দেখো সব ঠাকুর মন্দির তোমাদের দেখাচ্ছি। তোমরা কালনায় যদি কেউ কালনায় ঘুরতে আসো বা বেড়াতে আসো, তোমরা অবশ্যই প্লিজ একবার এই মন্দিরে এসো, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে, মন তোমাদের শান্তিতে ভরে যাবে। তো এই যে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণ খিদেও পেয়ে গেছে। তো ননদের ছেলেরও খুব খিদে পেয়েছে, তাই কচুরি খেতে চলে এসেছি মিষ্টির দোকানে। তো কচুরি খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা যাব বাপের বাড়িতে। বাপের বাড়িতে মাকে একটুখানি প্রসাদ দিতে এসেছি। তো জামাইয়ের আজকে জন্মদিন, মার সাথে একটু জামাই দেখা না হলেও ভালো লাগে না। তো এই যে জামাই মায়ের সাথে একটু দেখা করতে এসে এই যে মাকে প্রণাম করে নিচ্ছে। আর এই যে আমার পাকুমাকে লক্ষ্মী মা সাজবে, তাই লক্ষ্মী মা সাজিয়ে দিচ্ছে। এই যে বড়মশাই এখন খেতে বসে পড়েছে, তো আমাদের কিছু নিয়ম থাকে। এই যে আমার পুকুসোনা খেলতে বসে পড়েছে, আর ওই যে বড়মশাই একে আশীর্বাদ করছে মা। আর আমাদের জন্মদিনে সবাইকে মা এরকম করে আশীর্বাদ করে, পায়েস খাওয়ায়। তো আমার বাপের বাড়িতেও এরকম নিয়মটা আছে, তো শ্বশুরবাড়িতেও আছে, বাবাও করছে। এই যে পুকুসোনা দেখো মামার কোলে বসে রয়েছে। তো ভীষণ এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। আর রাতেও আমরা এনজয় করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো দিনের বেলা আমরা নিজেরাই একটু আনন্দ করেছি। আমার ভাইকে, আমার মাকে বলেছি, দিদিভাইকে বলেছি, দিদিভাই আসতে পারিনি। তো মাম্মাম মনে হয় এসেছিলো দুপুরবেলা, মাম্মাম রাতে আসতে পারিনি, পড়ানো ছিল দেখে ঘুমিয়েও পড়েছিল, জন্য আসতে পারিনি। তো মা ওকে আশীর্বাদ করছে। এরপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার টাইম, তো তারপরে খেতে বসবো। আর দুপুরে মেনুতে কী কী ছিল সেটা তোমাদের বলি। তো মা সবটাই রান্না করেছে ওর জন্য, 5 রকমের ভাজা করেছে, তারপরে এদিকে ডাল করেছে, পায়েস করেছে, মিষ্টি। আর তোমার দাদাভাই ডিম খেতে খুব ভালোবাসে, তো ডিম রান্না হয়েছে। তো আমাদের পুজো দিতে এতটাই দেরি হয়ে গেছিলো, আমাদের মাংস আনা হয়নি। তো মাংসর ফিস্টিটা আমাদের রাতেই আয়োজন করা হয়েছে। আর এদিকে পুকুসোনার বাবা আর পুকুসোনা, পুকুসোনার বাবা বাউল গান করছে, আর পুকুসোনা নাচতে ব্যস্ত। আর পুকুসোনা দেখো কি সুন্দর নাচছে সোনা বাবা। রাতের বেলায় যে কাঠের জালে এবার রান্না করছি, কাঠের জালে রান্নাটা পুরোটা করেছি, বাঁধাকপি করেছি, ডাল করেছি, বেগুন ভাজা আর মাংস। মা আমার সাথে হেল্প করছে, আর তোমার দাদাভাই বসে রয়েছে। এদিকে পুকুসোনা চলে যাবে, আমার মনটা ভীষণ খারাপ। পুকুসোনা চলে গেলে আমার মনটা ভীষণ খারাপ লাগে। পুকুসোনা মা চলে যাচ্ছে, কারণ নন্দায়ের সকালে কাজ আছে, তো তাড়াতাড়ি খেয়ে ওরা রওনা দিয়ে দিচ্ছে। আর ওই দুটো এখনও খায়নি, ওই দুটো খাবে একটু পরে।
আর কি কি রান্না হয়েছে তোমাদের তো বললামই, মাংস, আর এদিকে বাঁধাকপি করেছি, আর বেগুন ভাজা করেছি, বাঁধাকপি করেছি, আর মা আমার জন্য তরকারি নিয়ে এসেছিলো, তো সেটাও তোমাদের দেখালাম না। তো সেই তরকারিও মা নিয়ে এসছে আমার জন্য, ছাঁচি কুমড়োর ঘন্ট, মাছের ঝোল, আর এদিকে ফুচকা দুটো খেতে বসে পড়েছে ভুদলু বাবা আর পাকুমা খেতে বসে পড়েছে। তো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সবাই উইশ করো দাদাভাইকে। আর চলো টাটা, তো দেখাচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকো।